الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الله أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم
حليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما اللهم صل على سيدنا وعلى آل سيدنا মাওলানা আশিক হয়ে পড়ো দরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসা আল্লাহ রানী হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সকলে আওয়াজ করে পড়ুন ওয়ালা আলি সাইয়্যিদিনা কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমারে করল সৃজন তারে বলে আসলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে আওয়াজ করে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলুন আল্লাহ সারা মাবুদ আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে আলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা লা ইলাহা
لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله جورے لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সকলে জবান খুলে ইসমে জাত আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমরা ডাকি তোমারে আল্লাহ আল্লাহ মোদের জিকির কবুল কর রে আমার দয়ার নবীর খাতিরে আল্লাহ 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 আওয়াজ করে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে আমরা ডাকি তোমারে আল্লাহ আল্লাহ মোদের জিকির কবুল কর রে আমার মুর্শিদ চন্দ্রের খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কে নাম দয়রা কে নাম দয়রা ডাকব গো তোমারে আল্লাহ আল্লাহ যুবক ভাইদের হাসর করিও আমার দয়ার নবীর সঙ্গেতে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে কে নাম দয়রা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 আমার সাধের জীবন জীবন বিফলে ও নবী আপনাকে না পাইলে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কে নাম দয়রা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আমার সাদের জীবন বিফলে আমার সাদের জীবন বিফলে ও নবী আপনাকে না পাইলে আল্লাহ 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 আদম নবী সৃষ্টির পহরি
আকাশের দিকে নজর করে ওই নামের ওসিলাতে ওই নামের ওসিলাতে ক্ষমা কর আমারে আমার সাদের জীবন বিফলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেরাশাহ দরবার শরীফের ঐতিহ্যবাহী সোহাদায়ে কারবালা স্মরণ মাহফিলের সম্মানিত উপস্থিতি, ওলামায়ে একরাম, তোলাবায়ে ইজাম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলকে জ্ঞাপন করছি অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী ও রাসূলগণের মাথার তাজ, শামসুল হেদায়া, বদরুদ্দোজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহের রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূর ওয়ালা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসাবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো নবী রাসূল আসেনি, অবশ্যই এখনও নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা এরপরেও নবী দাবিদার করবে তারা ভণ্ড নবী, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা কোনোদিন ইমানদার হতে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। এই বাংলার জমিনে থাকতে হলে আমার নবীকে শ্রেষ্ঠ নবী এবং আখিরি নবী মেনেই থাকতে হবে, ঠিক কিনা? আর যদি শ্রেষ্ঠ নবী এবং আখিরি নবী না মানে তাহলে তারা মুসলমান ইমানদার পরিচয়ে থাকবে না, অন্য কোনো পরিচয়ে থাকবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাহফিলে এসে খুশি না বেজার? আমরা এখানে এসেছি কোনো ব্যক্তিগত দুনিয়ার কোনো স্বার্থে আমরা আসি নাই, আমরা এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর ওলিদের মহব্বতে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা এসেছেন, যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন আল্লাহ পাকের খাস রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন আমার কোরআনের তেলাওয়াত করা হয়, আমার স্মরণে, আমার রাসূলের স্মরণে, আমার আশিকিন জাকিরিন বান্দারা তাদের আরামের ঘুমকে হারাম করে দিয়ে বিভিন্ন স্থান থেকে একত্রিত হয় এবং আল্লাহর হেদায়েতের কথা শুনে, রাসূলের প্রেমের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খাস রহমত বরকত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে মজবুত করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের তেলাওয়াত শুনবে তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, তাহলে আমরা দুইটি জিনিস এখানে জানতে পারলাম। আল্লাহ পাকের রহমত আমাদের উপর বর্ষণ হবে, আমাদের ঈমান বৃদ্ধি হবে, আল্লাহ রাসূলের মহব্বত বৃদ্ধি হবে। শুধু তাই নয়, আপনি এখান থেকে আলোচনার ওয়াজ মাহফিলের শেষ প্রান্তে যখন তওবা করে চোখের পানি ফেলে আপনি বাড়িতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেগানা মাসুম করে আল্লাহ পাক বাড়িতে আপনাকে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমরা আখিরি মোনাজাতে এখান থেকে তওবা করে আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করে এখান থেকে বিদায় হব, ঠিক না? কারণ যে ব্যক্তি গুনাহ করবে, গুনার পরে যখন তওবা করবে তখন তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা এখানে বসেছেন আল্লাহ পাকের মহব্বতে, রাসূলের ভালোবাসায়। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে বেষ্টন করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ফেরেশতারা কোথায় থেকে আসলাম? আমার ভাইয়েরা, এটা হলো বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা কোথায় থেকে আসলাম? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, সিরাজ শাহ দরবার শরীফের নাম উল্লেখ করে বলবেন, সিরাজ শাহ দরবার শরীফের কোরআন হাদিসের মাহফিল থেকে আসলাম। তোমার বান্দারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে, তাদের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম ছেড়ে দিয়ে তোমার মহব্বতে, তোমার রাসূলের মহব্বতে তারা একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বান্দারা কি উদ্দেশ্যে একত্রিত হয়েছে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তোমার দিদারের আশায় তারা একত্রিত হয়েছে, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে তারা তোমার দরবার, তোমার ভালোবাসায় তারা একত্রিত হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা কি আমাকে কখনো দেখেছে? ফেরেশতারা বলবেন, না, কখনো দেখেনি। আমার জান্নাত কোনো সময় দেখেছে? মাওলা না, দেখে নাই। আমার জাহান্নাম কি তারা কোনো সময় দেখেছে? ফেরেশতারা বলবেন, না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তোমাকে দেখলে তোমার জন্য আরো পাগল পারা হয়ে যাইতো, তারা মাজনুন হয়ে যাইতো, আরো বেশি বেশি তোমার গুণগান গাইতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী দেখো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমার ভালোবাসায়, আমার রাসূলের ভালোবাসায়, আমার জিকির করার জন্যে, আমার স্মরণে তারা একত্রিত হয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সকলেই আল্লাহকে পেতে চাই, ঠিক না? আমরা আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাককে আমরা চাই। সে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে আল্লাহর রাসূলের অনুসরণ, অনুকরণ অবশ্যই করতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে হাবিব আমার, আপনি বলে দেন, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করি, সে যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মহব্বত করে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত গুনাহসমূহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। ঠিক কিনা? কথা বলেন আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার মাতা পিতা, আমার সন্তানাদি যা কিছু আছে সব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তানাদি, যাবতীয় সমস্ত কিছু থেকে, সমস্ত মানুষ থেকে আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আমার ভাইরা, রাসূলের ভালোবাসা, মহব্বত যার ভিতরে নেই, সে কোনোদিন ইমানদার হতে পারে না, সে কোনোদিন মুমিন হতে পারে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আজকে কিছু মানুষ আছে যারা রাসূলের সম্মানকে খাটো করতে চায়, আছে না নাই? আমার ভাইয়েরা, যারা রাসূলের সম্মানকে খাটো করবে তারা নিজেরাই খাটো হয়ে যাবে, তারা অপমানিত, লাঞ্ছিত হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা বলে নবী আমাদের মতোই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলুন। আমার ভাইয়েরা, যার সম্মান মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মান মর্যাদা আসমান জমিনে যা কিছু আছে সব কিছু থেকে ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত, ওফাত পর্যন্ত আপনি যাই কিছু মিলান না কেন, কোনো কিছুই মানুষের সাথে, ফেরেশতার সাথে, আসমান জমিনে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো কিছুর সাথেই মিলবে না। ঠিক কিনা? আমার রাসূল আলাদা, সমস্ত নবীর নবী, কুল কায়নাতের নবী। আমার ভাইয়েরা, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তাশরীফ এনেছেন। আমার ভাইয়েরা, তাশরীফ আনার সময় হযরতে আমেনা বলেন, দুনিয়ার সাধারণ মহিলারা যখন তারা একজন সন্তান ভূমিষ্ঠ করে, তারা অনেক অভিযোগ করে, তাদের পেটের ব্যথা, মাথা ব্যথা, তারা বিভিন্ন ধরনের অসুস্থতার কথা বলে থাকে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা হযরত আমেনা বলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে ছিল তখন আমার কোনো দিন পেটের ব্যথা হয় নাই, আমার কোনো দিন মাথা ব্যথা হয় নাই, আমার কোনো দিন বমি বমি ভাব হয় নাই। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মা বোনেরা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় অত্যন্ত কষ্ট তাদেরকে স্বীকার করতে হয়, আবার এখন সিজার করতে হয়। ঠিক কিনা? আবার
অনেক মা বোনেরা দুনিয়ার থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আমার ভাইয়েরা, সন্তান বাঁচে কিন্তু মা দুনিয়ার থেকে চলে যান ব্যথার কারণে, মৃত্যুবরণ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হযরত আমেনা বলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন সেজদারত অবস্থায়। সুবহানাল্লাহ, সেজদার অবস্থায় আগমন করেছেন। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফ আনার আগে হযরত আমেনা স্বপ্ন যুগে দেখেন কে যেন তাকে বলতেছেন, হে আমেনা, তোমার গর্ভে এমন একজন মানব আগমন করবে যার নাম আসমানের মধ্যে রেখে দিয়েছে আহমদ, আর দুনিয়ার মধ্যে তার নাম থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কথা আপনারা শুনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনের পর কিছুদিন তার জন্মদাতা মা আমেনা দুধ পান করেছেন। এরপর সোয়াইবার দুধ পান করেছেন। সোয়াইবা হলো আবু লাহাবের দাসী। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ নিয়ে আবু জাহেলের নিকট আমার ভাইয়েরা সংবাদ দিয়েছেন যে আপনার আবু লাহাব আপনার ভাতিজা হয়েছে। এই সংবাদ শুনে সে সোয়াইবাকে আজাদ করে দিয়েছেন যে আমি তোমাকে এই শুভ সংবাদ দেওয়ার কারণে তোমাকে আজাদ করে দিলাম, চিরমুক্তি করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন আবু লাহাব ইন্তিকাল করেন, কতিপয় ব্যক্তিকে স্বপ্নে দেখানো হয় তুমি কি অবস্থায় আছো। আবু লাহাব বলেন, আমি কবরের মধ্যে অনেক কষ্টে আছি, বিপদে আছি। তবে যখন সপ্তাহে সোমবার আসে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের সংবাদ শুনে আমি যখন আমার বাদীকে আজাদ করে দিয়েছি, তখন ওই দিন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদে আমি খুশি হয়ে আজাদ করে দিয়েছিলাম। আমি সোয়াইবাকে আজাদ করে দিয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিন আমার কবরে আযাবকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে একজন কাফেরের কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন অথবা হালকা করে দেন সপ্তাহে একদিন। আর আমরা ইমানদার মুসলমান নবীজির আশেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে যদি আমরা খুশি হই, আমাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, আজকে কিছু লোক আছে তারা বলে যে মিলাদুন নবী পালন করে এটা বেদাত, জায়েজ নাই। আছে না নাই? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা ইতিহাস জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন তার জন্মদাতা মাতার দুধ পান করেছেন, এরপর সোয়াইবার দুধ, এরপর আরো কয়েকজনের দুধ পান করেছেন, এরপর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন। যখন মক্কা নগরীতে আনার জন্য গেলেন, সকল ধনীরা তাদের সওয়ার অনেক তরুতাজা ছিল, শক্তিশালী ছিল, এই জন্য তারা আগে গিয়ে ধনীদের সন্তানগুলি নিয়ে এসেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম ছিলেন, দরিদ্র ছিলেন, এই জন্য কেউ তাকে গ্রহণ করেনি। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পেলেন একবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এই এতিম বাচ্চাকে আমি গ্রহণ করি। আমার ভাইয়েরা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আগমন করলেন, তিনি দেখতে পেলেন এটা কোনো সাধারণ মানুষ না, যেন পূর্ণিমার চাঁদ আমেনার ঘরের মধ্যে উদয় হয়েছে।
আমার ভাইয়েরা, হযরতে হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন এই বাচ্চাকে নিয়ে গেলে অবশ্যই বরকত হবে, লাভবান হওয়া যাবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে মা হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ লাগালেন, আর বরকত শুরু হয়ে গেল, বরকত দেখতে পেলেন। হযরতে হালিমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান লাগানোর সঙ্গে সঙ্গে হযরতে হালিমাতুস সাদিয়ার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বরকত শুরু হয়ে গেল। এবং যেই গাধার উপর সওয়ার হয়ে আসতেছিলেন সেটা অত্যন্ত দুর্বল ছিল, সে সবার সাথে চলতে পারত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন গাধার উপর সওয়ার হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের ছোঁয়ায়, কদম মোবারকের বরকতে সেই গাধাটা সঙ্গে সঙ্গে তরুতাজা হয়ে গেল। এবং সকলের আগে যেই সমস্ত মহিলারা হালিমাকে ফেলে রেখে চলে গিয়েছে, সকলকে পিছনে ফেলে তার গন্তব্যস্থলে সবার আগে চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাটা জীবন বরকত আর রহমত, ঠিক কিনা? আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু বড় হতে লাগলেন, চলাফেরা করতেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দুধ বোন ছিল, নাম তার সাইমা। নাম কি? সাইমা। আমার ভাইরা, সাইমান সঙ্গী মাঠে গেলেন বকরি চরানোর জন্য, কিন্তু হালিমাতুস সাদিয়া জানেন না। হযরতে হালিমাতুস সাদিয়ার নিকট না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন সাইমা বকরি চরানোর জন্য। হযরতে হালিমাতুস সাদিয়া পাগলপাড়া হয়ে গেলেন। কোথায় গেল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কোথায় গেল? তিনি পাগলপাড়া হয়ে গেলেন। তালাশ করতে করতে তিনি দেখতে পেলেন মাঠের মধ্যে প্রখর রৌদ্রের মধ্যে সাইমার সঙ্গে বকরি চড়াচ্ছে। সাইমার সাথে রাগান্বিত হলেন, তুমি আমার অনুমতি ব্যতীত কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসেছ? প্রচুর রৌদ্রের মধ্যে কি ছোট ছেলেটার কষ্ট হয় নাই? আমার ভাইয়েরা, সাইমা বলে, ও মা, আমার কুরাইশ ভাইকে রৌদ্রে স্পর্শ করতে পারে নাই। আমি দেখতে পেলাম আমার কুরাইশ ভাইয়ের অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে প্রখর রৌদ্রের সময় মেঘের খণ্ড ছায়া বিস্তার করেছে। শুধু তাই নয়, আমি আরো দেখতে পেরেছি আমার ভাই যখন চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, আমার ভাইয়ের সঙ্গে ওই মেঘের খণ্ডটা ছায়া বিস্তার করতে করতে আমার ভাইয়ের সঙ্গে চলাফেরা করে। সুবহানাল্লাহ। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, জবান খুলে, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জ্বালা, তোমারি জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি। মহব্বতে পড়েন, ও গো কামলিওয়ালা তুমি তুমি প্রাণের নবী, তুমি ধনের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধনের ছবি, তুমি যে নূরে মুজাসসম সাল্লেওয়ালা, কামলিওয়ালা তুমি। মারহাবা। ও গো কামলিওয়ালা তুমি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপনে দেখা দাও নূরেওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা
তোমারি জন্যে জগত জ্বালা, তোমারি জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, তাহলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত বরকত সারাটি জীবন, জন্মের আগের থেকেই রহমত বরকত শুরু হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উম্মতের জন্য তিনি পাগলপাড়া ছিলেন। উম্মতের নাজাতের জন্য তিনি সারাটি জীবন বিসর্জন দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিরকম ভালোবাসা ছিল এবং সাহাবায়ে কেরামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম ভালোবেসেছেন